আমরা যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট তাদের কিন্তু এই ডাকসুর মধ্যে পরীক্ষা চলতেছে। আমার 1 তারিখে সেমিস্টার ফাইনাল শুরু হয়েছে, আমি 1 তারিখে দিছি, 7 তারিখে আবার আমার পরীক্ষা, 7 তারিখে পরীক্ষা দিব, 9 তারিখে আমার ইলেকশন, 9 তারিখে ইলেকশন করবো, 11 তারিখে আবার আমার পরীক্ষা। তাহলে যারা এখানে অ্যাকচুয়াল স্টুডেন্ট, যারা একাডেমিক্স যাদের ভালো আছে, যারা কন্ট্রোল করতেছে, একাডেমিক্সের সাথে সাথে ইলেকশনটা করছে ছাত্র প্রতিনিধি হওয়ার জন্য, সর্বপ্রথম একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করা উচিত, যাতে পরীক্ষার সময়টা অন্তত ডাকসু না পড়ে বা ডাকসুর সময় পরীক্ষা না পড়ে। আমরা যদি পরীক্ষার সময় ডাকসু ফেলি, তার মানে প্রথম ইঙ্গিত দিতেছি যারা পরীক্ষা দিতে চাই, যাদের রেজাল্ট ভালো করতে চাই, যারা একাডেমিক্স মেনটেন করতে চাই, যারা অরিজিনাল স্টুডেন্ট, তাদেরকে আমরা মাইনাস করতেছি। এখন বলেন, আমার যদি 7 তারিখে পরীক্ষা থাকে, 11 তারিখে পরীক্ষা থাকে, আমার 9 তারিখে ইলেকশন থাকে, তাহলে আমি ইলেকশনের প্রচারণা করবো কখন, পড়াশোনা করবো কখন? নাকি তারা এটাই বোঝাইতে চাইতেছে যে রাজনীতি করবে, যে ডাকসুতে দাঁড়াবে, তার পড়াশোনা করার দরকার নাই, সে আদু ভাই হয়ে থাকুক, তার কোনো দরকার নেই। তো আমার প্রথম কথা, ডাকসুর সময় কখনোই ইলেকশন রাখা উচিত না, মানে পরীক্ষা রাখা উচিত না। আমরা প্রথম থেকে বলতেছি ডাকসুর এই টাইম লাইন নিয়ে আমাদের যথেষ্ট কমপ্লেন। আমি নিজে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মানুষ, ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স ফ্যাকাল্টির কথা আমি খুব ভালোভাবে জানি। পুরো এক্সাম সিজন চলতেছে, এই এক্সামের মধ্যে আপনি যখন ডাকসু ফেলতেছেন, প্রথমেই আপনি অরিজিনাল স্টুডেন্টদের ডিমোটিভেটেড করতেছেন, তাদের মাইনাস করার প্ল্যান বাস্তবায়ন করতেছেন।